নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো দেখো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের জিলেট 2026-এর র্যাঙ্ক কাট অফ প্রেডিকশন কত র্যাঙ্ক হতে পারে। সো এই টোটাল ভিডিওটাকে কিন্তু আমরা টোটাল দুটো ভাগে ভাগ করেছি। ফার্স্ট পার্টে আমরা কিন্তু আলোচনা এখানে করব জিলেট 2025-এর কাট অফ কত গিয়েছিল, এবং সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব 2026 জিলেটের র্যাঙ্ক কাট অফ প্রেডিকশন কত হতে পারে। সো লেটস স্টার্ট। সো দেখো, ফার্স্ট পার্ট কিন্তু আমরা এখানে ডিসকাস করতে চলেছি 2025-এর র্যাঙ্ক কাট অফ কত গিয়েছিল। চলো দেখে নেওয়া যাক। সো দেখো, 2025-এর র্যাঙ্ক কাট অফ জিলেটের কিন্তু গিয়েছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে গিয়েছিল জেনারেল র্যাঙ্ক এখানে আছে, এসসি র্যাঙ্ক আছে, ওবিসি এ আছে। জেনারেলে গিয়েছিল 161, এসসিতে গিয়েছিল 238 এবং ওবিসিতে গিয়েছিল 241। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু গিয়েছিল এখানে 212 জেনারেল ওপেনিং র্যাঙ্ক যেটা ছিল। এবং এখানে দেখো এসসিতে কিন্তু রয়েছে 328 এবং ওবিসি এতে কিন্তু এখানে রয়েছে 452। সেরকম কিন্তু এখানে ইসিইতে এখানে কিন্তু আছে 229 এবং এসসিতে আছে 375 এবং ওবিসি এতে রয়েছে 409। ইনফরমেশন টেকনোলজি বা আইটিতে এখানে কিন্তু প্রায় গেছে 299 এবং এসসিতে কিন্তু এখানে সেই র্যাঙ্কটি কিন্তু রয়েছে 335 এবং ওবিসি এতে কিন্তু এখানে গিয়েছে 308 এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এমই এখানে গেছে 330 এবং এসসিতে এখানে গিয়েছে কিন্তু 372, ওবিসি এতে গিয়েছে এখানে 448। সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিইতে এখানে গিয়েছে কিন্তু 334 এবং এখানে কিন্তু এসসির ক্ষেত্রে গিয়েছে 576 এবং কিন্তু ওবিসি এর ক্ষেত্রে গিয়েছে 831। এটা ছিল 2025-এর আমাদের র্যাঙ্ক কাট অফ। এরপর কিন্তু আমরা এখানে সেকেন্ড পার্টে আলোচনা করব জিলেট 2026-এর র্যাঙ্ক কাট অফ প্রেডিকশনের ব্যাপারে। সো এখানে কিন্তু আমরা টোটাল 4টে ভাগে কিন্তু এই জিনিসটা আলোচনা করব। একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এবং ওবিসি বি বা এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। সো দেখো, সবার ফার্স্ট আমরা এখানে আলোচনা করছি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। সো এখানে যে টপ টিয়ার ব্রাঞ্চ রয়েছে যেমন সিএসসি বা আইটি, এই ক্ষেত্রে কিন্তু যেগুলো সব থেকে হাই ম্যাসিভ ডিমান্ড থাকে সেই রকম ডিমান্ডে কিন্তু র্যাঙ্কটা তোমরা আগে রাখতে পারো 150-র ভেতরে। এটা কিন্তু সেফ র্যাঙ্ক সব থেকে হতে পারে। সার্কিট ব্রাঞ্চের ভেতরে কিন্তু এখানে আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইসিই, এই ক্ষেত্রে কিন্তু তোমরা র্যাঙ্ক রাখতে পারো 150 থেকে 220-র ভেতরে। এবং সেই ক্ষেত্রে কিন্তু যেগুলো তোমার টেক বা কোর ব্রাঞ্চেস যেমন আছে, যেমন হচ্ছে তোমার আইটি রয়েছে, এমই রয়েছে বা সিই রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু রাখতে পারো এখানে র্যাঙ্ক টার্গেটটা, সেফ র্যাঙ্কটা 250 থেকে 320-র ভেতরে। সেই ক্ষেত্রে কিন্তু এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা র্যাঙ্ক টার্গেট রাখতে পারো তোমরা 220 এবং আইটি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইসি ও হচ্ছে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু তোমরা সেফ র্যাঙ্ক টার্গেট কিন্তু রাখতে পারো 300 থেকে 370-এর ভেতরে। এবং দেখো, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক টার্গেট সবচেয়ে সেফ র্যাঙ্ক টার্গেট যেটা এসসি ক্যান্ডিডেটদের জন্য, সেটা কিন্তু রাখতে পারো 550 এবং ওবিসি এর ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং আইটির ক্ষেত্রে রাখতে পারো 250 থেকে 300-এর ভেতরে। এবং দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইসি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা রাখতে পারো 380 থেকে 450-এর ভেতরে। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সেখানে রাখতে পারো তোমরা সেফ র্যাঙ্ক টার্গেট 800-র ভেতরে। ঠিক আছে। এছাড়াও দেখো, ওবিসি বি এবং এসসি এই ক্যাটাগরিতে কিন্তু খুব একটা হাইলি তোমার চান্স নেই। এই কলেজে 2025 সালের ডেটা অনুযায়ী কিন্তু সেরকম কোনো স্টুডেন্ট এই ক্যাটাগরিতে কিন্তু অ্যাডমিশন এখানে পায়নি। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু জেনারেল ক্যাটাগরি সেফ র্যাঙ্ক যেটা র্যাঙ্ক 300-এর ভেতরে, সেটা কিন্তু তোমরা সবাই টার্গেটে রেখো এবং এই জেনারেল ক্যাটাগরি র্যাঙ্কটা অনুযায়ী কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে। তো দেখো, 2026 কিন্তু ফাইনাল, এখনও পর্যন্ত কিছু র্যাঙ্ক কাট অফের কিছু আসেনি। তো যখন তোমরা আসবে এটা কিন্তু পরে চাইলে চেঞ্জও হতে পারবে। যে আগের যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো অনুযায়ী কিন্তু এটা একটা জাস্ট তোমার প্রেডিকশন ছিল। ঠিক আছে। সো তাহলে দেখা যাচ্ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।